খুবই সিকিউরড একটা জায়গা, কোনো একটা ভল্টের মতো লাগে। হয়তো বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে বাঁচানোর উদ্দেশ্যে একটা ভেলায় চোরে রওনা দিয়ে দিয়েছিল। তারপরে যে এর যে স্ট্রাকচারটাও অনেকটা কনভিন্সিং একটা। বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে পুন্ড্র ইউনিভার্সিটি থেকে একটু পরে একটা মোড় পাবেন। এই মোড় থেকে ভেতরে আসলেই আমাদের এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। তো এখানে 30 টাকা প্রবেশ মূল্যে আমাদেরকে ভেতরে ঢুকতে হয় এবং সামনেই দেখতে পাচ্ছেন আমাদের বহুল প্রতীক্ষিত সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমরা এসেছি এক লোককথার ইতিহাসের সাক্ষী হইতে। যে লোককথা বাংলার এমন কোনো মানুষ নাই যেটা শুনে নাই, এমন কোনো বৃদ্ধ মানুষ নাই যারা দেখে নাই। তো আমরা আজকে আসছি হচ্ছে বেহুলার বাসর ঘর দেখতে। এই সেই বেহুলার বাসর ঘর যেটা আমরা অনেকেই মানে একটা মুভি আছে না যে বেহুলা লক্ষিন্দর, সেই মুভির যে কাহিনীর যে মেইন স্লট বা মেইন চরিত্র বেহুলা এবং লক্ষিন্দর, তাদের কিন্তু মানে কাহিনীটার যে কেমিস্ট্রি সেটা আসে হচ্ছে ওদের যে বাসর ঘর সেখান থেকে। তো বাসর ঘরের মধ্যে কি হয়, তো লক্ষিন্দরকে একটা সাপ দংশন করে। তো এখানেই আছে সেই বেহুলার বাসর ঘর, যেটা এখানকার। তো উঠতে উঠতে চলুন আমার সাথে উঠতে থাকুন আর লোককথাটা একটু মনে করিয়ে দিই। চাঁদ সওদাগর ছিলেন একজন শিব পূজারী। তিনি শিব দেবতা ছাড়া আর কোনো মানে দেবতার পূজা করতেন না, কিন্তু তিনি শিব দেবতার গলায় যে সাপ থাকে মনসা দেবী যাকে বলা হয়, তাকে অপমান করতেন। তো এক পর্যায়ে মনসা দেবী তার উপর ক্ষুব্ধ হয়ে তার উপর একটা অভিশাপ দেয় এবং তার সকল সন্তানদের হত্যা করতে থাকে। চাঁদ সওদাগরের ছিল 7টা সন্তান, 7টা ছেলে। তো একে একে 6 সন্তানকে হারানোর পর মনসা দেবী যখন তার 6টা সন্তানকে মেরে ফেলে, 7 নম্বর সন্তান লক্ষিন্দরকে যখন মারতে যাবে, তখন চাঁদ সওদাগর তাকে বেহুলা নামের একটা মেয়ের সাথে বিয়ে দেন ছেলে লক্ষিন্দরকে রক্ষা করার জন্য। বেহুলা এবং লক্ষিন্দরের যে বাসর ঘর সেটাকে অনেক সিকিউর করার ব্যবস্থা করেন, যেন মনসা দেবী কোনোভাবেই তার 7ম সন্তান লক্ষিন্দরকে হত্যা না করতে পারে। এজন্য এই সিকিউর সিস্টেমটা তিনি তৈরি করেন এবং একেই বলা হয় বেহুলা লক্ষিন্দরের বাসঘর, যেটা আমরা দেখতে আসছি। উঠতে উঠতে আপনাদেরও নিশ্চয়ই আমার মতো হাঁপায় গেছেন, যেহেতু দেখেছেন। তো রেডি ফর দ্য সারপ্রাইজ দ্যাট ইজ দ্য বেহুলার বাসর ঘর। সো যদি দেখেন আপনারা এটার যে স্ট্রাকচার, এটা কিন্তু অনেকটা দেখে মনে হচ্ছে না যেটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন খুবই সিকিউরড একটা জায়গা, কোনো একটা ভল্টের মতো লাগতেছে। আমরা অনেকে হাইস্ট মুভিতে অনেক ভল্ট দেখছি, সিন্ধুকের মতো একটা অবস্থা এই জায়গাটা। দেখেন একটার পর একটা লেয়ার। ধরেন ওখানে যদি আমি উপরে একটা পাটাতন দিয়ে যদি দেই বা এখানে যদি একটা স্ট্রাকচার তৈরি করে দেই, নিচের অবস্থানটা ফাঁকা, বা যদি আমি এই যে লেয়ারটা, এই লেয়ারে যদি একটা বেসমেন্ট দিয়ে দিই, নিচের লেয়ারটা ফাঁকা, প্লাস ওই লেয়ার থেকে এই লেয়ার পর্যন্ত একটা সিকিউরড একটা অংশ আছে। সো সত্যি কিনা মিথ এটা আমাদের জানা নাই। অনেকে বলে যে এটা একটা ভুয়া কথা, যে এখানে কেন বেহুলার বাসর ঘর হবে। দেন আবার অনেকে এটাকেই বিশ্বাস করে যে এখানেই অ্যাকচুয়াল যে বেহুলার বাসর ঘর সেটা হয়েছিল। তো কাহিনী অনুযায়ী তো অনেক কিছু হতে পারে, যেহেতু বগুড়া একটা নদী সাইডের এরিয়া, করদোয়া নদী আছে এখানে। দেন অনেকের এটা বিশ্বাস হওয়ার কারণে কিন্তু ওটাও এর পাশে যেহেতু নদীটা আছে, তাহলে এই নদীতেই হয়তো বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে বাঁচানোর উদ্দেশ্যে একটা ভেলায় চোরে রওনা দিয়ে দিয়েছিল। তারপরে যে এর যে স্ট্রাকচারটাও অনেকটা কনভিন্সিং একটা স্ট্রাকচার। তো আমরা যদি পুরো জিনিসটা দেখি যে এটা পুরোটাই কিন্তু একটা বাসর ঘরের অংশ হতে পারে। কারণ কি দেখেন, ওই পাশটা একটা লেয়ারের মতো। ধরেন আমরা ইউসুফ নবীর কাহিনীতে যেরকম পড়ছি 7টা লেয়ার থাকে, তো এখানেও একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। একদম ওই পাশে একটা লেয়ার, দেন এটা একটা লেয়ার, দেন এটা একটা লেয়ার, দেন তারপরে এখানে একটা দরজা, এটা একটা লেয়ার। তো এর ভিতরেও কিন্তু অনেকগুলো কি বলে মানে সিকিউরিটির জন্য অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেন এখানে একটা লেয়ার দেওয়া হয়েছে, এখানে একটা গ্যাপ রেখে এখানে একটা ওয়াল দেওয়া হয়েছে। তো এই পুরোটা শুধুমাত্র এইটুকু বাসর ঘর, এটা হইতে পারে যে মেইন যে জায়গা যেখানে তাদের বাসর হয়েছে সেই জায়গাটা, বাট পুরোটাই কিন্তু একটা বাসর ঘর। লক্ষিন্দরের বাবা অর্থাৎ চাঁদ সওদাগর যেহেতু অনেক ধনবান একজন ব্যক্তি ছিল, তো ওনার জন্য এরকম একটা স্ট্রাকচার তৈরি করা কিন্তু ওই সময়েও কিন্তু তেমন কোনো ব্যাপার না। তো আমরা এটাকে ধরেই নিতে পারি।
তো নিচ থেকে সিঁড়িতে উঠলাম, এটা একটা দরজা মানে প্রাচীর, এটা পার হলাম, প্রথম লেয়ার পার করলাম আমরা। একটু যাওয়ার পরে এটা হচ্ছে 2 নাম্বার লেয়ার। এখান থেকে যখন আমরা 2 নাম্বার দরজাটা পার করব, তারপরে যখন আমরা একটু যাব, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লেয়ার বা 3 নাম্বার দরজা। তো 3 লেয়ার আমরা অলরেডি পার করে ফেলছি। দেন আসতেছে হচ্ছে মেইন যে বাসর ঘর, এখানকার দরজা মানে 4 নাম্বার দরজায় হচ্ছে মেইন জায়গা, তারপরে হচ্ছে বাসর ঘরটা। কিন্তু এটার যে স্ট্রাকচার দেখেন, একদম নিচে একটা গর্ত। তো এই গর্তটা আমি যদি হাঁটু দিয়ে মাপি, আমার 1 হাঁটু বরাবর এই প্রথম গর্তটা। তো ওখান থেকে উঠলাম আমরা একটা বেসমেন্ট, তারপরে এটা দ্বিতীয় 1 হাঁটু বরাবর উঁচু, তাহলে প্রথম থেকে 2 হাঁটু বরাবর আমাদের উঁচু গেল। তারপরে এটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচার, 3 নাম্বারটার উপরে আবার আরেকটা, এটা হচ্ছে 4 নাম্বার। তো 4 লেয়ারে, নিচের দিক থেকে 4 লেয়ারে এটাকে সুরক্ষিত করা হয়। তো আমরা যদি আবার সাইড দিয়ে দেখি বাসর ঘরের, তো একটু সাইডে যখন আমরা নিচে নামি, দেখেন এই জায়গাগুলোতে গ্যাপ দেওয়া হয়েছে। তো এই গ্যাপগুলো দেওয়ার কারণে কি হয়েছে সেটা আমার জানা নাই, বাট আপাতত দৃষ্টিতে আমার যেটা মনে হয়েছে যে এই গ্যাপগুলো দেওয়ার কারণে বাইরে থেকে শত্রুদেরকে মানে কি বলে একটা ভ্রমে রাখা যায় যে এটা হয়তো একটা দরজা হতে পারে, বা সামনে দিয়ে একটা গোলক ধাঁধার মতো একটা অবস্থা, কোথায় দরজা, কোন জায়গায় দিয়ে প্রবেশ করতে হবে এটা যেন কেউ না বুঝতে পারে। তো চাঁদ সওদাগর, এটা যদি সত্যি হয়ে থাকে, চাঁদ সওদাগর একটা মার্ভেলাস জিনিয়াস একটা মাইন্ড ছিল তার, যে এটা তৈরি। তো এখন আমরা নিচের দিকে যাব। তো নিচের দিকে যাইতে দেখেন আমরা কি রিস্কের সাথে নিচের দিকে যাচ্ছি। যদি পড়ে যাইতাম বাপরে, তাহলে পা তো একটু আর আসতে থাকতো না, হাড্ডি গুড্ডি সব চুরমার হয়ে যাইতো। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এত কষ্ট করতেছি আপনাদের জন্য। তো নিচে যাইতে আমাদের সামনে দেখেন আরো কিছু মানে ইটগুলোর যে স্ট্রাকচার, সেটা কিন্তু অনেকটা মহাস্থানগড়ের মতো। তো একদিক থেকে এটা বিশ্বাস হয় না যে এটাই হলো লক্ষ্মীন্দরের বাসর ঘর, আবার অন্য দিক থেকে বিশ্বাস হয়। তো দেখেন এটার চারপাশটা যদি আপনাদের একটু দেখাই, দেখবেন যে অনেকগুলো দরজা বা গলির মতো বা রুমের মতো করে করা, এটা অনেকটা অবিশ্বাস্য একটা মানে ব্যাপার। তো বের হওয়ার সময় এখানকার যে বাগানটা, এটা অনেক সুন্দর একটা বাগান। এই বাগানটা দেখায় শেষ করি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।